গর্ভকালীন সময়ে আপনি ও আপনার পরিবার অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ পেতে পারেন। এসবের মধ্যে অনেক পরামর্শ থাকে সঠিক, আবার কিছু পরামর্শ থাকে যা একেবারে বিজ্ঞানসম্মত নয়, এমনকি বাস্তবতার সাথে কোনো মিল থাকে না। এসবের মধ্যে কোনোটি মেনে চললে মা ও শিশু উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের এই ভিডিওটি হবে গর্ভ অবস্থা নিয়ে বহুল প্রচলিত কিছু ধারণার ব্যাপারে বিজ্ঞানীরা কি বলে তা নিয়ে। শিশুর লিঙ্গ নির্ধারণ। গর্ভবতী মায়ের পেটের আকৃতি দেখে গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে তা বোঝা সম্ভব। গর্ভ অবস্থায় পেট নিচের দিকে বড় হলে ছেলে এবং উপরের দিকে বড় বা উঁচু হলে মেয়ে সন্তান হবে, এমনটা অনেকেই বলে থাকেন। এখন আমরা জানবো এ ব্যাপারে বিজ্ঞানীরা কি বলে। এই ধারণার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। একজন গর্ভবতী নারীর বাড়ন্ত পেট উপরের দিকে অথবা নিচের দিকে বাড়ার সাথে তার গর্ভের সন্তান মেয়ে কিংবা ছেলে হওয়ার কোনো সম্পর্ক নেই। গর্ভের শিশুর হার্ট রেট গুণে শিশুটি ছেলে নাকি মেয়ে তা বোঝা যায়, এটা অনেকেই মানেন। তবে বিজ্ঞানীরা এ ব্যাপারে যা বলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। একথা সত্য যে জন্মানোর পরে ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তানের হার্ট রেট সাধারণত বেশি হয়ে থাকে। তবে গর্ভে থাকাকালীন সময়ে ছেলে ও মেয়ে শিশুর হার্ট রেট তেমন কোনো পার্থক্য থাকে না। তাই গর্ভে শিশুর হার্ট রেট গুণে শিশুটি ছেলে নাকি মেয়ে তা একেবারে বোঝা সম্ভব নয়। গর্ভ অবস্থায় পেঁপে ও আনারস খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে। বিজ্ঞানীরা যা বলে, গর্ভাবস্থায় সাধারণত বেশি বেশি ফলমূল খেতে উৎসাহিত করা হয়, তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন গর্ভ অবস্থায় কাঁচা অথবা আধা কাঁচা পেঁপে না খাওয়াই ভালো। কাঁচা পেঁপেতে উচ্চ মাত্রায় লেটেক্স থাকে। ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গিয়েছে যে লেটেক্স জরায়ু শক্তিশালী সংকোচন করে থাকে। তাই বিজ্ঞানীরা মনে করেন যে কাঁচা পেঁপে খেলে সেটি গর্ভপাতের এবং গর্ভের শিশুর জন্য নিরাপদ নাও হতে পারে। অনেকেই শুনে থাকবেন যে আনারস খেলে গর্ভপাত হয়। এই ধারণাটির পক্ষে বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। গর্ভ অবস্থায় সাধারণত আনারস খাওয়া একেবারে নিরাপদ। আনারসে প্রচুর পরিমাণ পানি থাকে, সেই সাথে অনেকখানি ভিটামিন B6 ও ভিটামিন C থাকে। তাই একেবারে অনেক বেশি আনারস না খাওয়াই ভালো, তবে আনারস স্বাস্থ্যকর। গর্ভ অবস্থায় খাসির মাংস খেলে বাচ্চার শরীর থেকে বাজে গন্ধ এবং পশমে ভরপুর থাকে। বিজ্ঞানীরা যা বলে, খাসির মাংস খাওয়ার সাথে শিশুর শরীরের বাজে গন্ধ অথবা পশম হওয়ার কোনো সম্পর্ক নেই। খাসির মাংসে প্রোটিন ও আয়রনের উৎকৃষ্ট একটি উৎস থাকে। এসবের চাহিদা মেটাতে গর্ভবতী মায়েদের ভালো মতো সিদ্ধ করে খাসির মাংস খেতে কোনো বাধা নেই। গর্ভ অবস্থায় যমজ কলা খেলে যমজ সন্তান হবে, এমনটা অনেকেই মানেন। বিজ্ঞানীরা যা বলেন, গর্ভ অবস্থায় যমজ কলা অথবা অন্য কোনো ফল খেলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এমন ধারণা প্রচলিত আছে। তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীদের বাইরে যাওয়া ও খাওয়া নিষেধ। বিজ্ঞানীরা যা বলে, অনেকেই মনে করেন যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা বাইরে গেলে, ধারালো কিছু নিয়ে কাজ করলে অথবা খাওয়া দাওয়া করলে গর্ভের শিশু বিকলাঙ্গ হয়। এগুলো বহুল প্রচলিত ধারণা, তবে এসবের পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সিজারিয়ান অপশন বা সিজারের মাধ্যমে প্রথম সন্তানের ডেলিভারি হয়ে থাকলে পরবর্তী সন্তানের ডেলিভারির সময় সিজার করাতেই হবে, এই ধারণাটি সঠিক নয়। সবকিছু ঠিক থাকলে প্রথম সন্তান সিজারের মাধ্যমে ডেলিভারি হলেও পরবর্তী সন্তানের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাতে পারবেন। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ডাক্তারের সাথে আলোচনা করে নিন। তিনি আপনার ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করবেন এবং সেই অনুযায়ী পরীক্ষা এবং পরামর্শ দিবেন।